প্রাচীন মিশরের রাজকুমারী ক্লিওপেট্রা এক অমর নাম, যে নামটি ইতিহাসের পাতায় চিরকাল টিকে থাকবে। একজন শক্তিশালী শাসক, একজন চতুর কূটনীতিবিদ এবং এক অনন্য প্রেমিকার কাহিনী আজ আমরা জানব ক্লিওপেট্রার জীবনের অজানা কিছু দিক, যার রাজ্য শাসন এবং তার প্রেম জীবন অমর চিত্ত। ক্লিওপেট্রা শুধুমাত্র তার সৌন্দর্যের জন্য পরিচিত ছিলেন না, তার রাজনৈতিক দূরদর্শিতা, সম্পর্কের চতুর কৌশল এবং শাসন করার ক্ষমতা তাকে আজও ইতিহাসের এক অদ্বিতীয় চরিত্র করে রেখেছে। আজকের ভিডিওতে আমরা ক্লিওপেট্রার রাজনীতি, প্রেম এবং শাসকের গল্প জানব, যার সম্পর্কে গভীর যুগের যুদ্ধ কৌশল এবং মৃত্যুর পরেও তার নামের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সম্পর্ক জানব। ক্লিওপেট্রা জন্মগ্রহণ করেন 69 খ্রিস্টপূর্বে মিশরের আলেকজান্দ্রিয়াতে। পটলেমি বংশের একজন সদস্য হিসাবে তার পরিবার ছিল রাজনৈতিক অস্থিরতার মধ্যে। তার পিতা পটলেমি দ্বাদশ ছিলেন দুর্বল শাসক, যার ফলে রাজ্যের অভ্যন্তরে নানা সংঘর্ষ এবং ষড়যন্ত্র চলছিল। ক্লিওপেট্রা ছিলেন এক অসাধারণিত নারী, যার হাতে ছিল অনেক ভাষা, এমনকি তিনি গ্রিক, মিশরীয় এবং লাতিন ভাষায় দক্ষ ছিলেন। তার এই জ্ঞান তাকে রাজনৈতিক দুনিয়ায় সাহায্য করেছিল। ক্লিওপেট্রার ভাই পটলেমি 13 তার রাজ্যকে নিজের হাতে নিতে চেয়েছিল, কিন্তু পরিবারের অভ্যন্তরীণ অশান্তি ছিল ক্লিওপেট্রার শাসনের পথের প্রথম বাধা। ক্লিওপেট্রা মাত্র 18 বছর বয়সে মিশরের সিংহাসনে বসেন, কিন্তু তার সিংহাসন লাভ করা ছিল এক কঠিন যুদ্ধ। তার ভাই পটলেমি 13 তাকে সিংহাসন থেকে সরাতে চেয়েছিল, তবে ক্লিওপেট্রা অদম্য সংকল্প নিয়ে তার রাজত্ব ফিরে পান। ক্লিওপেট্রা শুধু একজন শাসকই ছিলেন না, তিনি একজন দক্ষ কূটনৈতিক ছিলেন, যার মিশরের শক্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য কৌশলগত সম্পর্ক গড়ে তোলার জন্য প্রয়োজন ছিল। এখানে আসে ক্লিওপেট্রার জীবনের এক গুরুত্বপূর্ণ মুহূর্ত, যিনি রোমান সম্রাট জুলিয়াস সিজারের সঙ্গে পরিচিত হন। সিজারের সঙ্গে তার সম্পর্ক একটিমাত্র প্রেমের সম্পর্ক ছিল না, এটি ছিল এক শক্তিশালী রাজনৈতিক জোট। জুলিয়াস সিজারের সাথে ক্লিওপেট্রার সম্পর্ক ছিল এক অপ্রত্যাশিত মিলন, যার সম্পর্ক ফলস্বরূপ তারা একটি পুত্র সন্তান জন্ম দেন, যার নাম সিজারিয়ান। এই সম্পর্ক মিশরের রাজনীতিতে গভীর প্রভাব ফেলেছিল। সিজারের সাহায্যে ক্লিওপেট্রা তার সিংহাসন পুনঃপ্রতিষ্ঠা করতে সক্ষম হন। ক্লিওপেট্রা তার শাসনকালে মিশরের অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য অনেক পদক্ষেপ নেন। কৃষির উপর গুরুত্ব দিয়ে তিনি মিশরের বাণিজ্যিক শক্তি বৃদ্ধি করেন। তিনি কেবল রোমান সম্রাটদের সঙ্গে সম্পর্ক স্থাপন করেই ক্ষান্ত হননি, তিনি অন্যান্য অঞ্চলে শক্তিশালী রাজনৈতিক সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তৈরি করেন। জুলিয়াস সিজারের মৃত্যুর পর ক্লিওপেট্রা রোমের নতুন নেতা মার্ক অ্যান্টনির সাথে সম্পর্ক গড়ে তোলেন। এটি ছিল তার শক্তিশালী রাজনৈতিক ও প্রেমিক সম্পর্ক। ক্লিওপেট্রা এবং অ্যান্টনি একসাথে রাজ্য পরিচালনা করার স্বপ্ন দেখতেন। অ্যান্টনি এবং ক্লিওপেট্রার সাথে 3টি সন্তান হয়েছিল। তাদের এই সন্তানের ভবিষ্যৎ ছিল বিশাল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার অংশ। অ্যাক্টিয়ামের যুদ্ধের পর ক্লিওপেট্রা এবং মার্ক অ্যান্টনির বাহিনী রোমের সেনাপতি অক্টোভিয়ানের বাহিনীর কাছে পরাজিত হয়। এই পরাজয়ের পর মার্ক অ্যান্টনি এবং ক্লিওপেট্রা একসাথে আত্মহত্যা করেন। তাদের মৃত্যু ছিল এক মর্মদায় অধ্যায়। ক্লিওপেট্রা ছিল এক কিংবদন্তি, যার কাহিনী শুধু ইতিহাসে নয়, সাহিত্য, চলচ্চিত্র এবং শিল্পকলায় আজও জীবিত। তার চরিত্র সবার কাছে পরিচিত। ক্লিওপেট্রার প্রভৃতি বিভিন্ন সিনেমা এবং নাটক বইতে দেখা যায়, যার মধ্যে অন্যতম ছিল এলিজাবেথ টেলরের বিখ্যাত অভিনয়। ক্লিওপেট্রা শুধু মিশরের রাজা নয়, তার জীবন গল্প ছিল প্রেম, ক্ষমতা এবং রাজনৈতিক এক মিশ্রণ। আজও তার কাহিনী আমাদের শিখিয়ে দেয়, একজন শক্তিশালী শাসক হতে গেলে শুধুমাত্র শারীরিক সৌন্দর্য নয়, বুদ্ধিমত্তা এবং কৌশল এবং দূরদর্শিতার প্রয়োজন হয়। ক্লিওপেট্রা তার জীবনের প্রতি মুহূর্তে ইতিহাসের গতিপথ পরিবর্তন করেছেন। তার নাম ইতিহাসের খাতায় চিরকাল অমর হয়ে থাকবে। ক্লিওপেট্রা একজন
যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।